আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ইত্যাদি কারণে বাংলাদেশকে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি আশীর্বাদ বলতে পারি। প্রথমত, বাংলাদেশের ভাটি অঞ্চলে যে অবস্থান, এই কারণে পলিমাটি দ্বারা তৈরি আমাদের এই ভূখণ্ডটি, যে কারণে এটি পৃথিবীর অন্যতম উর্বর একটি অঞ্চল। এখানে সোনা ফলে। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ট্রানজিটগত বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থান যদি আমরা বিবেচনা করি, তাহলে বাংলাদেশ মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি আশীর্বাদ। কিন্তু লিমিটেশন গুলো কোথায়, সেটা আলোচনা করার আগে আমাদের সম্ভাবনাগুলোকে নিয়ে একটু কথা বলব। আপনারা সকলে জানেন, পৃথিবীর কিছু কিছু রাষ্ট্র যেগুলো ভৌগোলিক অবস্থানের কারণে নেইবারিং কান্ট্রিগুলোর ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করতে পারে। আর এই ট্রানজিটকে ব্যবহার করেই কোটি কোটি মার্কিন ডলার তারা ইনকাম করতে পারে। আর সেটা দিয়েই পুরো দেশের মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। সেরকমই একটি অবস্থানে আমাদের বাংলাদেশ রয়েছে। আমাদের বাংলাদেশ ট্রানজিট পয়েন্ট হিসেবে চায়নার জন্য ব্যবহৃত হতে পারে। নেপাল, ভুটান, ভারতের একটি বিশাল অংশ এবং মিয়ানমারের একটি বিশাল অংশের জন্য বাংলাদেশ ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করতে পারে। বাংলাদেশের যে বন্দরগুলো রয়েছে, সেগুলোকে ব্যবহার করে অবকাঠামোগত একটু ডেভেলপমেন্টের মাধ্যমে বাংলাদেশ এ সকল অঞ্চলের পণ্য বহন করেই বাংলাদেশ বিশাল বিশাল আকারের একটি ইনকাম বাংলাদেশ করতে পারে। আর সেটি দিয়েই বাংলাদেশ পৃথিবীর অন্যতম সমৃদ্ধ একটি দেশে পরিণত হয়ে যেতে পারে। কিন্তু সমস্যাগুলো কোথায়? প্রথমত সমস্যা হচ্ছে যথাযথ উদ্যোগের অভাব। আমাদের বিগত সরকারগুলো শুধু ক্ষমতা ধরে রাখার কাজেই ব্যস্ত ছিল। এজন্য এটিকে উদ্যোগ গ্রহণ করার গরজ তারা অনুভব করেনি। ২ নাম্বার সমস্যা হচ্ছে সাহসিকতা। যেমন এই অঞ্চলে যে সকল সরকারগুলো ক্ষমতায় ছিল, শুধু আওয়ামী লীগ নয়, প্রত্যেকটি সরকারের ক্ষেত্রেই আমরা দেখেছি তারা নেইবারিং কান্ট্রিগুলো থেকে সুবিধা আদায় করার পরিবর্তে নেইবারিং কান্ট্রিগুলোর পদলেহন করে তাদেরকে পক্ষে রেখে ওই সকল সরকারগুলো তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার কাজেই ব্যস্ত ছিল।
তাহলে সাহসিকতার যথেষ্ট অভাব ছিল। 3 নম্বর সমস্যা ছিল পরিকল্পনা। বিষয়টি হচ্ছে, যখনই কোনো একটা সরকারের ক্ষমতায় থাকাটাই মুখ্য হয়ে দাঁড়ায়, তখন তার মাথায় সঠিক পরিকল্পনাটি আসবে না, যে এই পরিকল্পনা করেই এই অঞ্চলকে পৃথিবীর অন্যতম ধনী জাতিতে পরিণত করা সম্ভব, এটি আসবে না। 4 নম্বর সমস্যা, যেটি সবচেয়ে বেশি প্রকট, সেটি হচ্ছে, আমি যদি নেপাল, ভুটান, ভারত, মিয়ানমারের একটি অংশ, চায়না, এ সকল অঞ্চলের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হতে চাই, তাহলে এ সকল অঞ্চলের এই রাষ্ট্রগুলোর আস্থা অর্জন করতে হবে আমাকে। এখানে সন্দেহ, অবিশ্বাস রয়েছে। সে আস্থা অর্জন করার জন্য দক্ষ পররাষ্ট্রনীতি প্রয়োজন আমার। ফরেন অ্যাফেয়ার্সে দক্ষ জনবল প্রয়োজন, দক্ষ কূটনীতিক প্রয়োজন, দক্ষ কূটনীতি প্রয়োজন। এ সকলগুলোর অভাব আমাদের রয়েছে, যে কারণে ভারত বাংলাদেশ, চায়না বাংলাদেশ, নেপাল বাংলাদেশ, ভুটান বাংলাদেশ, মিয়ানমার বাংলাদেশ, এ সকল ক্ষেত্রে আমরা কখনো সুসম্পর্ক স্থাপন করতে পারিনি। কখনো আমাদের সম্পর্ক ছিল মালিক এবং বৃত্তের সম্পর্ক, যেমন গত আওয়ামী লীগ সরকারের আমলে ভারত বাংলাদেশের যে সম্পর্ক ছিল, এবং অন্যান্য সরকারগুলোর সময়ে, গত বিএনপি সরকারের সময়ে, গত আওয়ামী লীগ সরকারের সময়ে, জাতীয় পার্টি সরকারের সময়ে চায়না বাংলাদেশ সম্পর্ক মালিক বৃত্তের সম্পর্ক ছিল। এই দুটি বৃহৎ রাষ্ট্রের সাথে যেহেতু আমরা সম্পর্ক গড়ে তুলতে পারিনি, কেমন সম্পর্ক? বন্ধুত্বের সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, দেওয়া নেওয়ার সম্পর্ক, এটি যেহেতু আমরা তৈরি করতে পারিনি, যারাই ফলশ্রুতিতে নেপাল, ভুটান এবং মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক সেই পর্যায়ে আমরা উন্নীত করতে পারি। তাহলে দক্ষতার সাথে যদি এই রাষ্ট্রগুলোর সাথে দেয়া নেয়া, সমমর্যাদা, এই সম্পর্ক যদি তৈরি করা যায়, তবে এই পরিকল্পনাটা হালে পানি পেতে পারে। আর যদি সেটা করা না যায়, আগের মতো উস্তাদ বৃত্তের সম্পর্ক, এই সকল যদি পদলেহনের সম্পর্ক, এ সকল যদি থাকে, তাহলে এই সুযোগটিকে কাজে লাগানো সম্ভব নয়। তো আমাদের সামনে একটা সুযোগ এসেছে বর্তমান, যে আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব রয়েছেন, তিনি চাইলে এই উদ্যোগটি গ্রহণ করতে পারেন, যে এই উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ধনী জাতিতে পরিণত হয়ে যেতে পারে। বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেতে পারে। বাংলাদেশের মানুষের সামনে বিশাল সম্ভাবনা অপেক্ষা করছে। শুধু যে সকল সমস্যাগুলো রয়েছে, সেগুলোকে সমাধান করে যথাযথ উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের 18 থেকে 20 কোটি মানুষের ভাগ্যকে সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেওয়ার একটি বিশাল সুযোগ আমাদের সামনে রয়েছে। আমাদের সকলের সুমতি হোক, এই অঞ্চলের 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনে যাতে আমরা যথাযথ একটি উদ্যোগ গ্রহণ করতে পারি। সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। সকলে ভালো থাকবেন।